তো হ্যালো বন্ধুরা, এটা ছিল অক্ষয় তৃতীয়ার দিনের আগের দিন বিকেলবেলা। যখন অক্ষয় তৃতীয়ার লগ্ন পড়ে গেছে, মানে তিথি চলে এসছে, তখনই আমরা পুজো করব। তো আমাদের দোকানে আর কারখানার লক্ষ্মী গণেশ পুজো করার জন্য আমরা সব কিছু রেডি করে নিচ্ছি। দেখো এখানে তারা মাকে সুন্দর করে মালা টালা পরিয়ে দিয়েছে। দেখো কেমন লাগছে আমার তারা মাকে। আর এটা হচ্ছে আমাদের দোকান। তো তোমাদের আগের ভিডিওতেও দেখিয়েছি, আমাদের দোকান হচ্ছে দশকর্মার দোকান। এখানে তোমরা যাবতীয় জিনিস পাওয়া যায়, যেমন হচ্ছে জন্ম থেকে মৃত্যু এবং সব কিছু পাওয়া যায়, যেগুলো প্রয়োজন জন্মর সময় যে জিনিসগুলো প্রয়োজন সেটা আমাদের দোকানে পাবে তোমরা। আর হচ্ছে মৃত্যু হলে তো অবভিয়াসলি এটা সব কিছু পাওয়া যায়। দেখো গোপাল আছে, পিতলের গোপাল আছে, তো মোমবাতি, বার্থডের ক্যান্ডেল, রুদ্রাক্ষের মালা এবং সব কিছু আমাদের দোকানে পাওয়া যায়। তো আমাদের দোকানের লোকেশান হচ্ছে হাতিহারা ঝাউতলা। তারপরে হচ্ছে লোকনাথ মন্দির আছে, লোকনাথ মন্দিরের পাশ দিয়ে আপনারা চলে আসবেন, সোজা চলে আসবেন। সবাইকে বলবেন যে রাধাকুঞ্জ বিল্ডিং যাব বা হচ্ছে বজরংবলীর মন্দির মানে হনুমান মন্দির যাব। সেটা বলার পর রাধাকুঞ্জ বিল্ডিং বড় বড় করে লেখা আছে মা সরস্বতী দশকর্মা। তো এবার তোমরা এখানে আসলে আমাদের দোকানে ভিজিট করতে পারবে। তো এখানে সব কিছু পাওয়া যায়, মাটির জিনিস বললাম তো, প্রদীপ, তারপর এখন যে জল খাচ্ছে কুজো, জলের যে কুজো, আর এগুলো হচ্ছে গণেশ লক্ষ্মীর মূর্তি। কাল পর্যন্ত বিক্রি হবে। একদম মেন রোডের ধারেই আমাদের দোকান। তো তোমরা যারা যারাই আসতে ইচ্ছুক তোমরা এই লোকেশান দিয়ে চলে আসবে। তো এখানে তো তার জন্য আমার পাশে থাকতে হবে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। গোপালের ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর কিউট কিউট জামা এবং ছোট্ট ছোট্ট কিউট কিউট গয়না সব কিছু পাওয়া যাবে। এই যে মালাগুলো দেখতে পাচ্ছ তোমরা, এগুলো ধোয়া কাচা করেও আবার পরাতে পারবে, এরকম ধরনের মালাও এখানে পাওয়া যায়। তো দেখো আমার গণপতি বাপ্পাকে কেমন সুন্দর লাগছে। তো আমরা সবাই চলে এসেছি। দেখো ঠাকুরমশাই, ইনি হচ্ছে আমাদের মানে পুরো বাড়ির ঠাকুরমশাই। আমাদের বাড়িতে যত পুজো হয় এই কাকুই করে। তো দেখো এটা কারখানার লক্ষ্মী গণেশ আর দোকানে লক্ষ্মী গণেশকে বসিয়ে দিয়েছে। আমাদের এই পুজোটা করা হতো ধানতেরাসের দিন। তো বন্ধুরা আমি তোমাদেরকে দেখাবো ধানতেরাসের দিন আমাদের দোকানে এত পরিমাণে ভিড় হয়। আমরা সত্যি বলতে এত মানে ভিড় হয়, আমরা মানে এদিক ওদিক করার সময় পাই না, মানে খাওয়ার টাইম পাই না। সকালবেলা গেলে কে আসবে কে যাবে ওই 2-3 দিন বলতে নেই, আমাদের এত ভালো সেল হয়। ধানতেরাসের সময় মানে কালী পুজোর সময় মানে প্রচুর থাকে। তো এই পুজোটা আমাদের হতো ধানতেরাসের সময়। তো সেই পুজোটা আমাদেরকে মা এখন অক্ষয় তৃতীয়ার দিন নিয়ে এসছে, তাও প্রচুর ভিড় আছে দোকানে। আমি জানি না আমি ভিডিওটা পুরো তুলতে পেরেছি কিনা, তো যদি আমি তুলতে পারতাম তোমাদেরকে দেখাতাম যে দোকানে প্রচুর ভিড় ছিল। তো এদিকে ওরা কাস্টমার দিচ্ছে, এদিকে মা ঠাকুরমশাইকে সব কিছু জোগাড় করে দিচ্ছিল, আমি পাশে বসে ভিডিও করছিলাম। তো তোমাদের কারা কারা মানে এরকম কাদের বাড়িতে পুজো হয় দেখো, মা চুড়িদার পরে চলে এসছে। শাড়ি পরে আসতো আগে, যত যেদিন থেকে চুড়িদার পরা শুরু করেছে সেদিন থেকে আর শাড়ি পরতে চায় না। তো এদিকে আমার পাপান সোনা মানে আমার জায়ের ছেলে, বড় ছেলেটা ঘন্টা বাজিয়েই চলেছে, পিছনে দেখো কাসর বাজাচ্ছে। আর আমার ছেলেটা ঘুমু করছে, এখনও আসেনি, এবার আসবে, চলে আসবে ও। তো অক্ষয় তৃতীয়ার দিন কাদের বাড়িতে পুজো হয় আমাকে কমেন্টে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবে। তো তোমাদের দাদাভাই দেখো এখানে শঙ্খ বাজানো শুরু করে দিয়েছে। যেহেতু আমি এদিকে ভিডিও করছিলাম, ওটা আমাদের দাদাভাই, আমার ফুল ফ্যামিলি আমরা এখানে সবাই চলে এসেছি। তো তোমরা সবাই জানো যে পুজো হলে একটা মনের মধ্যে একটা আনন্দ, একটা ভালো লাগা। তো সবাই মিলে আমরা এসেছি, আর আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি। আমার আগের ভিডিওতেও বলেছি আমরা সবাই মিলে মিলেমিশে খুব সুন্দরভাবে থাকতে ভালোবাসি। তো এটা হচ্ছে আমাদের দোকান। আমাদের কারখানায় যখন বিশ্বকর্মা পুজো হবে আমি তোমাদেরকে দেখাবো গ্রিলের কারখানা। আর এটাতে পুজো হচ্ছে, এখানে সবাই আছে। তো আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে লাইক করুন, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই আমার পাশে থাকবে। এবার দেখো পুজো করছে কাকু। এটা আমাদের পুরো বাড়িতে যা পুজো হয়, যা কিছু হয় আমরা কাকুকে ডাক করাই, কাকু এসেই আমাদের পুজো করে। যেমন আমাদের হচ্ছে বছরকির একটা পুজো আছে জ্যৈষ্ঠী মাসে, সেই পুজোতেই কাকু করে। আমি বিয়ে হয়ে থেকে দেখছি। দেখো পুজো প্রায় শেষের পর্যায়ে চলে এসছে, এবার মেন হবে হোম যজ্ঞ। দেখো আমার সোনা পাপাও চলে এসছে, পিছনে দাঁড়িয়ে আছে ওই ইয়েলো কালার জামা পরে। দেখো কি সুন্দর লাগছে লক্ষ্মী গণেশকে। দেখো নারায়ণ নিয়ে এসছে ঠাকুরমশাই। দেখো মা এদিকে সুন্দর করে সব সাজিয়ে নিয়েছে, ফলের থালা, ফুলের থালা। তো দেখো
কাকু এদিকে রেডি করে নিচ্ছে। এবার হোমটা হবে, হোমযজ্ঞটা হবে, এটাই মেন। সব পুজোর হচ্ছে এটাই মেন। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব। দেখো দিদিভাই চলে এসছে, দিদিভাই ওদিকে দেখলে একটুখানি দেখা গেল, দাদাভাই ওখানে। বললাম তো যে আমার ফুল ফ্যামিলি। দেখো দোকানে কিন্তু কাস্টমার আসছে, আমরা কিন্তু দিচ্ছে, ওরাই দিচ্ছে, আমি এদিকে বসে বসে ভিডিও করছিলাম। আর দেখো আমার দুষ্টু পাপাটা সেই পিছনে দুষ্টুমি করছে, একটু ফোন চাইছে, কেউ দিতে চাইছে না, ওর জন্য একটু দুষ্টুমি করছে। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর অক্ষয় তৃতীয়ার সবার অনেক ভালো কাটুক, সবাই অনেক 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 ভালো থাকো, অনেক অনেক শুভেচ্ছা রইল। ছোটোদেরকে জানালাম, বড়দের প্রণাম আর ছোটোদেরকে শ্রদ্ধা জানিয়ে আমি ভিডিওটা ছাড়ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখো পুজোর শেষে যে এই যে হোমযজ্ঞটা হয়, সত্যি বলতে গায়ে কাঁটা দিয়ে ওঠে। যখন ওই আগুনের তাপটা উপরের দিকে ওঠে, কেমন একটা মনের মধ্যে একটা অন্যরকম ফিল আসে, যে ভালো লাগা। দেখো এই যে পান কলা এগুলো দেবে, দিয়ে পুজোটা মানে হোমটা নেভাবে। তো তোমরা সবাই পাশে থেকো, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজ ছিল অক্ষয় তৃতীয়ার দিন, বিকালবেলা পুজোটা আমাদের হচ্ছে। মানে অক্ষয় তৃতীয়া মেন ছিল যে তারিখে, তার আগের দিন বিকালে এই পুজোটা আমাদের হচ্ছিল। সকাল 6টা পর্যন্ত ছিল, তো তার আগের দিন বিকেলবেলা হচ্ছিলো। আমি ভিডিওটা এডিট করতে পারিনি একটু কাজের কারণে। দেখো হোমটা কত দূরে উঠছে, শুনেছি এই দূরে যে এটা ওঠা এটা নাকি খুব ভালো। তো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, আমি আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো তোমরা আমার পাশে থেকো, পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো।